হচ্ছে ম্যাথ, দুইটাই থাকবে আজকের টপিক থেকে। ঠিক আছে, বুঝতে পারছেন? ডেরিভেশন আর ম্যাথ করতে আর কি টাইমটা একটু বেশি লাগবে, কিন্তু মানে জিনিসটা আর কি একদম ইজি, কারণ হচ্ছে এটা বইয়ে যা থাকবে সেটাই আপনারা শিখে যাবেন, ওইটাই আপনারা লিখবেন। এখানে কোনো পেঁচায় পোচায় কোনো কিছু দিব না। বাকি অন্য যেই কোশ্চেন হবে, অন্য যেই সেট কোশ্চেন গুলো হবে, ওগুলাতে চেঞ্জ করা থাকবে। বাট হচ্ছে এই টপিকের যে কোশ্চেন সেগুলো আর কি বইয়ের ডেরিভেশন হুবহু লিখবেন, বা ডেফিনেশন যেগুলো আছে বইয়ের থেকে সেগুলোই লিখবেন। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, আপনারা এই বইটার মধ্যে সব জায়গায় দেখবেন, এই বইটা আপনারা আগেও পড়ছেন, দেখবেন যে এখানে আর কি ডেফিনেশন গুলা বোল্ড করে দেওয়াই থাকে, যার ডেফিনেশন যা। আপনারা এটাও লিখতে পারেন চাইলে, বা নিজের থেকে বানায়ও লিখতে পারেন, মানে মেইন কথাটা থাকলেই হবে। যেমন ইনভার্টিং যে অ্যাম্পলিফায়ার ছিল, আচ্ছা আপনারা যদি কেউ কথা বলেন তাহলে আর কি মিউট, মানে আনমিউট করেন, এছাড়া মিউট করে রাখেন। আচ্ছা দেখেন, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কি ছিল। এই যে আমরা গত ক্লাসে দেখছিলাম যে অপেম দেখতে আর কি এরকম, তার আর কি দুইটা টার্মিনাল থাকে, ইনপুট টার্মিনাল থাকে দুই ধরনের, একটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল আর একটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। এখন আমি ভোল্টেজটাকে কোথায় কানেক্ট করি? যদি আমি শুধু ইনভার্টিং টার্মিনালে কানেক্ট করি তাহলে সেটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হবে, যদি শুধু নন ইনভার্টিং টার্মিনালে কানেক্ট করি তাহলে সেটা নন ইনভার্টিং টার্মিনাল হবে। এছাড়াও দুইটা টার্মিনালেই ভোল্টেজ কানেক্ট করা যাবে, সেটা ডিফারেন্সিয়াল হবে, ওটা আমরা পরে দেখব। তো প্রথম যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল। ইনভার্টিং টার্মিনাল মানে আপনার ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ যেটা আছে, সাপ্লাই ভোল্টেজ যেটা আছে, সেটা আপনাদের এই যে 2 নাম্বার যে পিনটা, নেগেটিভ যে পিনটা, সেটাতে কানেক্ট করা থাকবে। আর 3 নাম্বার যে পিনটা, এখানে একটা ভোল্টেজ দেওয়া যেত, সেইটা যে গ্রাউন্ডে কানেক্ট হবে, মানে এর ভোল্টেজটা গ্রাউন্ড ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0 ভোল্টেজ হবে আর কি। আচ্ছা, তো ইনভার্টিং আমরা জানি, ইনভার্টিং টার্মিনালে ইনপুট কানেক্ট করলাম, এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। কিভাবে কাজ করবে? যে আউটপুটে ভোল্টেজটা দেখতে পারবো, সেই ভোল্টেজটা আপনি যত ভোল্টেজ এখানে কানেক্ট করছেন, যেই ফেজে কানেক্ট করছেন, যদি পজিটিভ ফেজের কোনো একটা ভোল্টেজ কানেক্ট করেন, আপনি আউটপুটে নেগেটিভ ফেজের একটা ভোল্টেজ দেখতে পারবেন। অথবা যদি আপনার এই সাপ্লাই ভোল্টেজটাই নেগেটিভ ফেজে থাকে, আপনি আউটপুটে পজিটিভ ভোল্টেজ দেখতে পারেন, মানে 180 ডিগ্রি ঘুরে যাবে। ঠিক আছে, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো আজকে হচ্ছে এইটা ডেরিভেশনটা আমরা দেখি, এটা কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে, কারেন্ট কি হবে, ভোল্টেজ কি হবে। এই যে আমাদের আউটপুট ভোল্টেজের যে ফর্মুলাটা, একদম লাস্ট যে ফর্মুলাটা, সেটা এরকম আসবে। এখানে দেখেন, এখানে কারা কারা আছে। এই যে ভি নট যেটা, সেটা আমার আউটপুট ভোল্টেজ, সাথে আপনার ভি আই যেটা দেওয়া, এটা ইনপুট ভোল্টেজ। এখানে কি ফর্মুলার মধ্যে আর কারা আছে? একটা হচ্ছে ফিডব্যাক রেজিস্টার, আর একটা হচ্ছে আপনার ইনপুট রেজিস্টার। আর এফ দিয়ে এই বইয়ে যা প্রকাশ করা হবে সব ফিডব্যাক রেজিস্টার, আর আর1 আর2 এগুলো হবে সব ইনপুট টার্মিনালের রেজিস্টার। তো এই রেজিস্টার গুলো কোথায় আছে দেখেন, এটা যে ফিডব্যাক টার্মিনাল ছিল, এই যে ইনভার্টিং টার্মিনাল থেকে নিয়ে আউটপুট টার্মিনাল আরেকটা যে তার দিয়ে কানেক্ট করছেন, মাঝখানে একটা রেজিস্টার বসাই দিচ্ছেন, সেটা হচ্ছে আপনার ফিডব্যাকের কাজ করতেছে এই তারটা। তাহলে এখানকার রেজিস্টারটা হবে ফিডব্যাক রেজিস্টার, যেটাকে আরএফ দিয়ে প্রকাশ করলাম। আর ইনপুট টার্মিনালে যদি আপনি 2 নাম্বার পিনে ইনপুট দেন, তাহলে সেখানে ইনপুট রেজিস্টার। আবার যদি নন ইনভার্টিং এর ক্ষেত্রে, আমি এই ক্ষেত্রে 3 নাম্বার পিনে যদি রেজিস্টার কানেক্ট করি, সেটাও আমার ইনপুট রেজিস্টার। আর যদি আউটপুট সাইডে কোনো রেজিস্টার কানেক্ট করা থাকে, এই যে এই জায়গাটাতে যদি আমি কোনো রেজিস্টার কানেক্ট করি, সেটা হবে আমার আউটপুট রেজিস্টার। মানে এটা হচ্ছে এক্সটার্নাল, বাইরে, অপেমের বাইরের সব কাজ। তো এই ক্ষেত্রে আপনার কারেন্ট, ভোল্টেজ, এগুলোর ইকুয়েশন বের করা যাবে। তো ভোল্টেজের ইকুয়েশনের লাস্ট লাইনে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজের ফর্মুলাটা কি আসছে, সেটা আমরা দেখছি, বাট কিভাবে আসছে এটা এখনো দেখিনি। ওইটা এখন আমরা দেখবো, এটা ডেরিভেশন করব। আমরা প্রথমে আমাদের কেসিএল ল বা একটা নোড ধরে আমরা ক্যালকুলেশন শুরু করব। এরপরে আমরা দেখব আউটপুট ভোল্টেজটা এই আকারে একটা ডেরিভেশন আসবে বা ডিরাইভ করা যাবে। আচ্ছা, আমাদের মেইন সার্কিট কোনটা দেখেন, এটা আমাদের মেইন সার্কিট, যেটা আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সার্কিট। যেহেতু এখানে 2 নাম্বার পিনটাতে ভোল্টেজ কানেক্ট করা আছে, তো আমি এখানে ভি ইন যেই ভাবে কানেক্ট করছি তার 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে আমি আউটপুট পাবো, মানে পজিটিভ ভোল্টেজ দিলে নেগেটিভ পাবো, নেগেটিভ দিলে পজিটিভ পাবো, এরকম আর কি একটা কাহিনী। আচ্ছা, তাই যদি হয়, এই যে দেখেন এখানে যে ভি2 ভোল্টেজটা, ভি1 ভোল্টেজটা আমি ধরলাম হচ্ছে আমার ভি ইন। তো এটা যেহেতু ভিআই দিয়ে প্রকাশ করতেছি, তাহলে আর এই জায়গায় ভি1 লেখার দরকার নেই। ভি1 বা এই যে এখানে ভি1 যেটা লিখছে, এটা আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। এই যে এই পয়েন্টের যে ভোল্টেজটা, সেটাকে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। আপনি চাইলে ভি এ দিতে পারেন,
বা যে কোনো কিছু দিতে পারেন, বা আউটপুট আর ইনপুট ছাড়া যে কোনো নাম দিতে পারেন। এই ক্ষেত্রে V1 দেওয়া আছে, তো সমস্যা নেই, আমরা এটা V1ই রাখলাম। আরেকটা যেটা পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে V2 পয়েন্ট। এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্টেজ। কেন? কারণ এটা তো ডিরেক্ট গ্রাউন্ডের সাথেই কানেক্টেড আছে, তাহলে এটা 0 ভোল্টেজই হবে। আচ্ছা, এরপর আমার এই যে V1 পয়েন্টের যে নোডটা, 1 নম্বর যে নোডটা, আর এখানে V2 পয়েন্টের যে নোডটা, এটা আর কি ভার্চুয়ালি কানেক্টেড। তার মানে এখানে এদের দুজনের ভোল্টেজটা সেম হবে, এদের ভোল্টেজ ডিফারেন্সটা 0 হবে। যদি এখানে ভোল্টেজ 0 হয় তাহলে এদিক দিয়ে আর কোনো কারেন্ট যেতে পারবে না, এই লাইন দিয়েও কোনো কারেন্ট যাবে না, এদিক দিয়ে কোনো কারেন্টের যাওয়ার পর কোনো ড্রপও হচ্ছে না, সব 0ই ভোল্টেজ থাকতেছে। তাহলে আমার V1 পয়েন্টের যে ভোল্টেজটা সেটা আমি 0 ভোল্টেজই পাবো। থাকলো এটা। এখন কথা হচ্ছে এখানে আমি নোড অ্যানালিসিস করব। 1 নম্বর যে নোডটা আছে সেই জায়গায় আমি নোড অ্যানালিসিস করব। নোড অ্যানালিসিস কি ছিল? কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে সেগুলোর আর কি ক্যালকুলেশন। তো যেই নোড থেকে কারেন্ট আসতেছে, এখান দিয়ে একটা কারেন্ট আসতেছে, এরপর আর কি দুইটা কারেন্ট, একটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার মানে কোনো কারেন্ট যাচ্ছে না, সেই কারেন্টের একটা লাইন যাচ্ছে, সাথে I2 পরিমাণ একটা কারেন্ট যাচ্ছে। আমি যদি 0 অ্যাম্পিয়ার কারেন্টটাকে বাদ দিয়ে দিই, আমি I1 ইজ ইকুয়াল টু I2 বলতে পারি। কারেন্টটা সেম, এটা সিরিজ কারেন্ট, যেহেতু সেম কারেন্ট। তো এদের নাম আমি কিভাবে লিখতে পারি? দেখেন, V1 থেকে বের হয়ে আপনার V1 নোডে যাচ্ছে, VI থেকে বের হয়ে V1 নোডে যাচ্ছে, বাই হচ্ছে যেই রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে সেই রেজিস্টারের ভ্যালু। R1 ইজ ইকুয়াল টু I2, যে ডিরেকশন আছে সেই ডিরেকশনে লিখবো। V1 থেকে বের হয়ে V0 বা হচ্ছে আউটপুট যে ভোল্টেজ সেই ভোল্টেজে যাচ্ছে, আর কার মধ্যে দিয়ে যাচ্ছে? RF রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এভাবে লেখা যায় না ভোল্টেজকে, কারেন্টকে ভোল্টেজ বাই রেজিস্টার আকারে? লেখা যায়? জি ম্যাম, লেখা যায়। জি ম্যাম। আচ্ছা, এখন আমি V1 যেখানে যেখানে আছে সেখানে 0 ভোল্টেজ বসাই দিব, কারণ V1 এর ভ্যালু হচ্ছে 0 ভোল্টেজ। তাই যদি হয় তাহলে বসাই দিলাম। এই ডেরিভেশনটা আপনাদের 2-4 লাইনের ডেরিভেশন মাত্র, এটা কিন্তু অত ইম্পর্টেন্ট না পরীক্ষায়। তারপরও দেখেন, আচ্ছা এখান থেকে যদি আমি V0 ক্যালকুলেশন করি, যে 0 তো বাদ চলে যাবে, V0 এর সামনে কিন্তু একটা মাইনাস আছে, তো আমি V0 কে এক পাশে রাখলাম, বাকি সব ক্যালকুলেশন আরেক পাশে নিয়ে আসলে মাইনাসটা এই পাশে চলে আসবে। সাথে RF টা ভাগ অবস্থায় ছিল, এটা উপরে গুণ অবস্থায় চলে যাবে, আর R1 টা তো ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকবে, সাথে VI বা ইনপুট ভোল্টেজ যেটা সেটা গুণ অবস্থায় থাকবে। তাহলে এটা আমার ডেরাইভ হয়ে গেল, তাই তো? এটা কার জন্য ডেরাইভ করছি? এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য ডেরাইভ করে লাস্ট লাইনে আমি ভোল্টেজের ভ্যালুটা পাইলাম। এটা আমার ডেরাইভেশন, মানে এখান থেকে শুরু হয়ে যেখানে লেখা আছে। আপনারা বইটা পড়লে, কষ্ট করে পড়লে চাইলে পড়তে পারেন, সমস্যা নেই, বাট এত কিছু আর কি লেখা লাগবে না। আমি যতটুকু লিখছি ডেরাইভেশন, যদি আসে প্রশ্নে তাহলে এতটুকুই লিখবেন। খালি বলবেন যে KCL অ্যাপ্লাই করছেন অমুক নোডে, আর এই ফিগারটা আঁকতে হবে। আপনাদের যে ডেরাইভেশনের কোশ্চেনটা আসবে সেখানে আপনাদের ফিগারটা একদম এক্সাক্ট ভাবে আঁকতে থাকবে, সব নাম টাম ঠিক মতো দিবেন। এরপর হচ্ছে আপনি এই ডেরিভেশনটা করবেন, মানে KCL ল অ্যাপ্লাই করবেন, কারেন্ট দুটো সেম ধরবেন, সিরিজ ধরবেন, ধরার পরে এটাকে ক্যালকুলেশন করে লাস্ট লাইন পর্যন্ত নিয়ে আসবেন, এটা আপনাদের ডেরিভেশন হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন, যদি আমি এটা দিয়ে একটা ম্যাথ করি, এই ফর্মুলা লাস্ট লাইনের ফর্মুলা দিয়ে ম্যাথ করি, যেহেতু ফর্মুলাও ছোট, ম্যাথও খুবই ছোট হবে, ইজি একটা ম্যাথ। জাস্ট ভ্যালুগুলো সব দেওয়াই আছে, আপনাকে বলছে আউটপুট ভোল্টেজটা বের করার জন্য এতে, তাই তো? আপনারা জাস্ট ভ্যালু বসাবেন আর হচ্ছে আপনাদের অ্যান্সার বের হয়ে আসবে। কার জন্য? ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে যে 2 নাম্বার নোডে কানেক্টেড থাকবে এই অবস্থায় একটা ফিডব্যাক রেজিস্টার থাকবে, যেটা 2 নাম্বার নোড থেকে বের হয়ে আবার থাকবে। আর আপনাদের ইনভার্টিং টার্মিনালে হচ্ছে আপনাদের ইনপুট রেজিস্টারটা থাকবে, সাথে ইনপুট ভোল্টেজটাও থাকবে। তাই যদি হয়, দেখেন এখানে বলে দেওয়া আছে কি কি ভ্যালু আছে আপনার, যেটা এই যে ফিডব্যাক, যেখানে এটা ফিডব্যাক রেজিস্টারের ভ্যালু, এটা হচ্ছে ইনপুট রেজিস্টারের ভ্যালু। শোনা যাচ্ছে? জি জি ম্যাম, আচ্ছা, পয়েন্টার ব্যবহার করতে পারলে খুব ভালো হতো, অনেক কিছু মানে করতে পারি না, মিস্টেক হ্যাঁ হয়ে বলতে যাচ্ছে। মানে একটা পয়েন্টার টাইপের কিছু ইউজ করতে পারলে, একটা পেন টাইপের, বা এই যে আপনি যে বলতেছেন এটা 0 হচ্ছে, এই লাইনটা 0 হচ্ছে, এই জিনিসগুলো পয়েন্টার ইউজ করলে হয়তো একটু ভালো হতো, বুঝতে সুবিধা হতো।
মানে কোন পয়েন্ট, এই যে এই ফিগারের মধ্যে পয়েন্টের কথা বলতেছেন নাকি আগের? জি ম্যাম, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে একটা মাউসের যে কার্সার টাইপের যে জিনিসটা থাকে না, যে আপনি বলতেছেন এই জিনিসটা আসলে আমি এরকম অনেকদিন হয় একটু এটা ছিল হচ্ছে 3 নম্বর নোট। আচ্ছা, এটা ছিল আমার ইনপুট টার্মিনাল, যেটা আমি ভোল্টেজটা আমি 2 নম্বর নোডে কানেক্ট করছি, তাই তো? 3 নম্বর নোডে তো কিন্তু এর সাথে কোনো কানেকশন নেই। 3 নম্বর নোডটাকে নিয়ে যে একদম গ্রাউন্ডে কানেক্ট করছি, এটা আমার সেই গ্রাউন্ড, যেইটার ভোল্টেজ সবসময় 0 ভোল্ট থাকে গ্রাউন্ডের। তাহলে এই নোডের ভোল্টেজটা আমার সবসময় 0 ভোল্টেজই হবে। এখানে ভোল্টেজ ডিফারেন্স 0 হয়, তার মানে এরা সেম ভোল্টেজে থাকবে। আর যেহেতু এর মধ্যে দিয়ে কোনো কারেন্টও যাচ্ছে না, এটাকে আমরা ধরে নিছি এর ভোল্টেজ যদি 0 ভোল্টেজ হয়, যেহেতু 3 নাম্বার ধরেন হচ্ছে যে এই 3 নাম্বার যে ভোল্টেজটা আর এখানকার 2 নাম্বার যে ভোল্টেজটা, এদের মাঝখানে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই। আর আমি বলতেছি V3 মানে হচ্ছে 0 ভোল্টেজ, তাহলে V2 অবশ্যই 0 ভোল্টেজই হবে। দেখেন এই জায়গাটাতে, দেখেন এই যে এই নোডটা যেটা, এটা কিন্তু আমার নন ইনভার্টিং টার্মিনাল। এটাকে আমি কোথায় কানেক্ট করে দিচ্ছি? এটাকে আমি গ্রাউন্ডে কানেক্ট করছি। তাহলে এখানকার ভোল্টেজটা 0 ভোল্টেজ, এই পর্যন্ত পুরো 0 ভোল্টেজ। আর এই নন ইনভার্টিং টার্মিনালের ইনপুটে যেই ভোল্টেজ থাকবে, আমার ইনভার্টিং টার্মিনাল একদম ইনপুট যেটা, সেই দুইটা পয়েন্ট ভার্চুয়ালি কানেক্টেড থাকবে। কানেক্টেড থাকলে কি হবে? এদের ভোল্টেজ ডিফারেন্সটা 0 হবে। তাহলে আমার এই পুরো ভোল্টেজ ড্রপটা আবার আউটপুট টার্মিনালে চলে আসবে। মানে এখানে তো আর কি কোনো ড্রপ আমি পাচ্ছি না, এখান দিয়ে কোনো কারেন্ট আমার যাচ্ছে না। যদি কারেন্ট এদিক দিয়ে না যায়, পুরো কারেন্টটা এদিক দিয়ে চলে যাবে। এই বরাবর যেই কারেন্ট আসবে সেই কারেন্টের দিক দিয়ে চলে যাবে। তো আমি ধরলাম এটা আমার I1 কারেন্ট, এটা আমার I2 কারেন্ট। আচ্ছা, তা আমি বলি সবসময় যে I1 ইজ ইকুয়াল টু I2। আপনি যদি ডেরিভেশন থেকে শুরু করেন তাহলে এভাবে আর কি ক্যালকুলেশন করে আসতে হবে। ভি নট মাইনাস হচ্ছে, যেহেতু এই 2 নম্বর নোডের ভোল্টেজকে আমি 0 ভোল্ট বলতেছি, 0 করলাম আর নিচে আর কি 10 কিলো ওহম দিয়ে ভাগ করলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ভোল্টেজ মাইনাস ভি নট, এরপর হচ্ছে আমার 25 কিলো ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে। এভাবেও ক্যালকুলেশন করে আগাইতে পারেন, ভি নটের ভ্যালু বের করতে পারেন, যেহেতু ভি ইনপুট যে ভোল্টেজ তার ভ্যালুটা দেওয়াই আছে। তাহলে এই লাইনটার মধ্যে আপনি শুধু আউটপুট ভোল্টেজের ভ্যালুটা জানেন না, ক্যালকুলেশন গুলো ওটা ইজিলি চলে আসবে। আর আপনি যদি চান যে ডিরেক্ট আপনি এই ফর্মুলা বের করবেন, মানে হচ্ছে ফিডব্যাক রেজিস্টার বাই ইনপুট রেজিস্টার, তার সাথে ভি ইন এর ভ্যালুটা গুণ করবেন, তো একই তো জিনিস, এটার থেকে তো আমি এটা আসছি। এখানেও যদি ভ্যালুগুলো বসায় দেন তাহলে আপনার ক্যালকুলেশন হয়ে যাবে। শেষ পর্যন্ত আপনি দেখবেন আপনার আউটপুট ভোল্টেজের ভ্যালুটা 1.52 ভোল্ট আসছে। ভ্যালু যাই আসুক, এটা তো ক্যালকুলেশনে আসবে। ইনভার্টিং হওয়ার কারণেই কিন্তু সামনে একটা মাইনাস আসছে, যে মাইনাসটা আসছে। আমার ইনপুট যে ভোল্টেজটা দিছিলাম, এটা আমি একটা পজিটিভ ভোল্টেজ দিছিলাম, এর 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকা মানে হচ্ছে এটা নেগেটিভ হয়ে যাবে, চিহ্নটা বদলায় যাবে, যেটা আমি আউটপুটে পাইছি। আচ্ছা, এতটুকু আমার মেইন ভোল্টেজ বের করার ডেরিভেশনের পর যে ভোল্টেজের ফর্মুলা পাইছিলাম সেটা ছিল। এরপরে আবার কি বলছে? এরপরে বলছে হচ্ছে কারেন্ট বের করার জন্য। কারেন্ট বের করার জন্য 10 কিলো ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্টটা গেছে, মানে হচ্ছে আপনার এই রেজিস্টারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্টটা গেছে, তো এই রেজিস্টারের মধ্যে দিয়ে কোন কারেন্টটা গেছে? এই যে ভোল্টেজ বাই রেজিস্টার আকারে এই কারেন্ট আমি বের করতে পারি। করা যাবে না? মানে খুব ইজি, কোন জায়গার কারেন্টটা গেছে খালি ওইটা আইডেন্টিফাই করতে হবে। এটার নাম আমি দিলাম I1। তাহলে এটার ভোল্টেজটা আমি কি বের করতে পারি? আমার এই যে ভি ইনপুট যেই ভোল্টেজটা, এর ভ্যালু কত? 0.5 ভোল্ট। এই ভোল্ট থেকে বের হয়ে 0 ভোল্টেজে যাবে। 0.5 যে ভোল্টেজটা, এটা পুরোটাই 10 ওহম রেজিস্টারের মধ্যে কিন্তু ড্রপ হবে। পুরোটা এর মধ্যে যদি ড্রপ হয়, তাহলে এই ভোল্টেজ বাই যেই রেজিস্টারের মধ্যে দিয়ে গেছে, যার ভ্যালুটা বের করতে বলছে, যার কারেন্টের ভ্যালু বের করতে বলছে, তাকে দিয়ে জাস্ট ভাগ করব। যদি ভাগ করি তাহলে এর চেহারা কি দেখতে এরকম হবে না? 0.5 ভোল্ট বাই হচ্ছে 10 কিলো, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার প্লাস 3। এই জিনিসটা ভাগ করলে যা আসবে সেটা হবে আপনার এই 10 কিলো ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে যাওয়ার ভ্যালু। আচ্ছা, এই সেম জিনিসই আবার হচ্ছে আপনার প্র্যাকটিস প্রবলেমে আছে। আমরা যদি সেম কাজই করি, এখানে আপনাকে বলছে হচ্ছে কারেন্টের ভ্যালু বের করার জন্য আর আউটপুট ভোল্টেজের ভ্যালু বের করার জন্য। যেহেতু ইনভার্টিং টার্মিনালে কানেক্ট করছি, যে দেখেন ইনভার্টিং টার্মিনালে কানেক্ট করছে আর নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ড করা আছে, তাহলে একদম সেম আগে যে সূত্রগুলো সেটাই খাটবে, আর ইনপুট ভোল্টেজের ভ্যালুটাও দেওয়া আছে।
তাহলে ভি নট আমি হচ্ছে ডাইরেক্ট এই ক্ষেত্রে ফর্মুলা বসাবো। যেহেতু আপনার এখানে ডেরিভেশনের কোনো কাজ নেই, আপনার এটা জাস্ট ম্যাথের কাজ। ধরেন আপনার ডেরিভেশনে 5 মার্ক দিলাম আর ম্যাথে 5 মার্ক দিলাম, তাহলে ম্যাথটা করার জন্য তার ডেরিভেশন আলাদা করে আবার করার কোনো দরকার নেই। ডেরিভেশনের কাজ ডেরিভেশনই শেষ করবেন। এরপরে ম্যাথের যে ফর্মুলা, এই ফর্মুলা লাইন থেকেই কাজটা শুরু করে ফেলবেন। জাস্ট ভ্যালু বসাবেন। ভ্যালু কত আছে? একটা হচ্ছে 280 কিলো ওহম, সাথে আপনার ইনপুট ভোল্টেজ হচ্ছে 4 কিলো ওহম। এখানে আর কি কিলোর 10 টু দি পাওয়ার 3 বসেনি, কারণ কিলো তো কাটাকাটি হয়ে যাবে, তাই আর কি ম্যাম শর্টকাট। ডিসপ্লেটা দেখা যায় না আপনার। কি দেখা যায় না? স্ক্রিন দেখা যায় না? আপনার কি স্ক্রিন দেখতে পারতেছেন না? জি দেখতে পাচ্ছি, ম্যাম দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি তো ম্যাম। আচ্ছা, স্ক্রিনের উপর যে লিখতেছে এগুলো কি দেখা যাচ্ছে? জি যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে জাস্ট রেশিওটা বের করছি, ফিডব্যাক রেজিস্টার বাই হচ্ছে ইনপুট রেজিস্টার। সামনে কিন্তু অবশ্যই একটা মাইনাস সাইন দিতে হবে, এটা ফর্মুলা থেকে আমরা পাইছি। আর হচ্ছে আপনার ইনপুট যে ভোল্টেজটা আছে যে 45 মিলি, এটাকে মিলিটাকে চেঞ্জ করে -10⁻³ নিয়ে আসবেন আর কি। মিলি মানে কিন্তু 10⁻³ গুণ করার পর আপনার ক্যালকুলেশন করে দেখবেন আপনার -3.15 সামথিং একটা ভোল্টেজ আসতেছে। এটা আপনার আউটপুট ভোল্টেজের কাজ। এরপরে সেম আগের সূত্র মতো আমরা হচ্ছে কারেন্ট বের করব। কোন জায়গার কারেন্টটা বের করব? ফিডব্যাক রেজিস্টারে কারেন্ট বের করব। তো ফিডব্যাক রেজিস্টার কোনটা ছিল? এটা ছিল সেই ফিডব্যাক রেজিস্টার। তাহলে এখান দিয়ে কোন কারেন্টটা যাচ্ছিল? এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেটাকে যদি আমি I2 ধরি, এটা যদি আমার I2 হয়, তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিক দিয়ে আসতেছে? ধরলাম আমি হচ্ছে V1 মাইনাস হচ্ছে V0 বাই হচ্ছে আমার আউট ফিডব্যাক রেজিস্টারের ভ্যালু 10⁻³। এখানে 10⁻³ বসাই দিছি, কারণ হচ্ছে এখানে তো কাটাকাটি যাওয়ার অপশন নাই, তাই ফুল ভ্যালুটাই বসিয়ে দিয়েছি যাতে কোনো ধরনের কনফিউশন না হয়। আচ্ছা, এরপরে দেখেন এখানে V1 এর ভ্যালু বললাম, V1 হচ্ছে 0 ভোল্ট। এই ফর্মুলার মাইনাসটা থাকবে, সাথে হচ্ছে আউটপুট ভোল্টেজ যত আসছে, আউটপুট ভোল্টেজ দেওয়া আছে -3.15, এটা বসাই দিবেন। বসায় দেওয়ার পর নিচে রেজিস্টার ভ্যালুটা দিয়ে ভাগ করবেন, ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেটরে বসাবেন, বসায় দেখবেন ভ্যালু আসতেছে 26.25 ইন্টু 10⁻⁻6 এত অ্যাম্পিয়ার। এই 10⁻⁻6 কে সরাই দিয়ে মাইক্রো নিয়ে আসবেন। আচ্ছা, আপনারা কি ম্যাথগুলো বুঝতেছেন? নাকি ক্লাসে আছেন? ম্যাম V1 এর মান 0 আসলো কিভাবে? V1 0 আসলো কারণ হচ্ছে V1 যে নোডটাই, যে এই নোডটা ইনভার্টিং টার্মিনাল, যে নোডটা আইডিয়াল অপ এমে এই ইনভার্টিং টার্মিনালের এই পয়েন্টটাই যে নীল কালি দিয়ে যে পয়েন্ট রাখতেছি এই পয়েন্টটা, আর নন ইনভার্টিং টার্মিনালের এই পয়েন্ট, এরা দুজন ইনপুট টার্মিনাল, এদের মাঝখানে কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকবে না আইডিয়াল অপ এমে, ঠিক আছে? যদি না থাকে তাহলে আমি জানি না যে V1 এর ভ্যালুটা কত, এটা আমি এক্সাক্ট জানি না। আইডিয়াল অপেমে V1 এর নোডটা, এই V1 যে নোডটা আর হচ্ছে 3 নাম্বার যে টার্মিনাল, এই নোডটা ভার্চুয়ালি কানেক্টেড না, আমি চোখে দেখতে পারতেছি না, মানে আমি তো চোখে দেখতেছি এখানে কানেক্টেড না, এটা হচ্ছে ভার্চুয়ালি কানেক্টেড থাকবে। কারণ হচ্ছে এদের মাঝখানে কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকবে না। আর ভোল্টেজ ডিফারেন্স যদি না থাকে সেটা মানে হচ্ছে একটা তার দিয়ে কানেক্টেড থাকলে এই তারের মাঝখানে যদি কোনো রেজিস্টার বা কোনো কিছু না থাকে, এটা আমার সেই V1 আর এটা হচ্ছে আমার সেই 3 নাম্বার নন ইনভার্টিং টার্মিনাল, এরা এভাবে ভার্চুয়ালি কানেক্টেড আছে, যেটা আমি চোখে দেখতে পারবো না, বাট তারা কানেক্টেড, কারণ তাদের মাঝখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। এখন আমি কোনটা দেখতে পারতেছি? আমি দেখতে পারতেছি যে আমার 3 নাম্বার যে টার্মিনালটা আছে সেইটার একটা ভোল্টেজ, এক্সাক্ট একটা ভোল্টেজ দেওয়া আছে। কি দেওয়া আছে দেখেন, গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে, এই যে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা, এটা তো আমি এখন চোখে দেখতে পারতেছি, এটা তো ভার্চুয়ালি না, এটা এক্সাক্ট আমি দেখতেই পারতেছি। তো এই 3 নাম্বার ভোল্টেজ, 3 নাম্বার টার্মিনালের ভোল্টেজটা ধরলাম হচ্ছে এটা V2 ভোল্টেজ, এটা 0 ভোল্ট, এটা আমি জানি, তাই তো? জি ম্যাম। হ্যাঁ, এটা এটা মানে এটা তো কানেকশন দিছি, দেওয়াই আছে, এটা আর কি ভার্চুয়ালি না, এটা এক্সাক্ট ভাবেই রিপ্রেজেন্টেশন করাই আছে। তাহলে এখানে আমি বলতেছি V2 যেটা 3 নাম্বার নোডের যেই ভোল্টেজ সেটা হচ্ছে আমার V2, সেটা ভার্চুয়ালি সেটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তো এর ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। আর আরেকটা যেটা বলতেছি সেটা হচ্ছে যে V2 ভোল্টেজ আর V1 যে ভোল্টেজ, এদের ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে 0, ঠিক আছে? এটা একটা কথা যেটা আইডিয়াল অপেমের জন্য আসতেছে, আর এটা হচ্ছে এই ইনভার্টিং টার্মিনালের এই সার্কিটের জন্য আসতেছে। এখন যদি তাই হয় তাহলে V2 ইজ ইকুয়াল টু V1,
বলা যায় এই লাইন থেকে। এখন V2 এর ভ্যালু হচ্ছে 0 ভোল্ট, তাহলে V1 এর ভ্যালু হবে 0 ভোল্ট। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, জি এই ম্যাম, বুঝতে পারছি। ওইভাবে আর কি জিরো ধরেই সব ধরনের ডেরিভেশন করা হয়েছে। আপনারা কি ডেরিভেশনটা কোন সার্কিটের জন্য কোন লাইন থেকে শুরু করবে সেটা একটু মনে রাখবেন, আর ফর্মুলাতে কি আসবে সেটা আর কি সবগুলোর জন্য আলাদা আলাদা ভাবে মনে রাখবেন, মানে একটা আর কি আরেকটার মধ্যে ঢুকাই দিলে আর কি কনফিউশন হয়ে যাবে। আচ্ছা দেখেন, ম্যাম আমরা এগুলোর কি এই হ্যান্ড নোট পাবো না? এইটার হ্যান্ড নোট অ্যাকচুয়ালি ওইভাবে আর কি হ্যান্ড নোট লেখা নাই, মানে এখান থেকে ডেরিভেশন আর ম্যাথ দিব, তো এটার কয়েকটা ম্যাথের সলভ আমার বইয়ের মধ্যে করা আছে, আমি বইয়ের ছবিটা তুলে দিতে পারি, মানে আমার যে বাসায় যে বই আছে, মানে হ্যান্ড নোট ওইভাবে করি নাই, আমি যখন নিজে পড়ছি আর কি তখন ওইভাবে করি নাই, ছাড়া ছাড়া ভাবে করা আছে। বাকি যেই থিওরিটিক্যাল যে ম্যাডাম যাই টপিকগুলো হোক কিছু একটা ডকুমেন্ট দেন যেগুলো সামনে দেখলে মোটামুটি একটু পড়তে পারবো, সুবিধা হবে। ঠিক আছে, আমাদের হ্যান্ড নোটে বুঝছেন, মানে আপনার কোনো থিওরি কোনো পড়া বাইরে থেকে কোনো কিছু পড়া লাগবে না, বইয়ের মধ্যে যা আছে সেটাই করবেন, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ডেরিভেশন। আচ্ছা ম্যাম হচ্ছে কি তারপরে ম্যাথ সলিউশনে যে এভাবে একটু এলোমেলো হচ্ছে, তো যদি আপনার ম্যাম ওই যে বইয়ের ভিতর যেরকম বললেন নোট আকারে করা আছে ওইটা হলে একটু ভালো বোঝা যাইতো আর কি, এই জন্য। আচ্ছা আপনারা আবার কিন্তু নকল টকল করেন না, পরে পরীক্ষা নিয়েছে ঠিক আছে ভ্যালু ওটা পুরো না ম্যাম, না। ভ্যালু চেঞ্জ করে দিব। টার্মিনালে ভোল্টেজটা কানেক্ট করা আছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, বলেন তো এখানে কি তফাৎটা আছে আগের সার্কিটের থেকে? এই নতুন যে সার্কিটটা সামনে আসছে এটার মধ্যে কি তফাৎ আছে? ম্যাম ওই যে ইনভার্টিং এটা টার্মিনাল আর নন ইনভার্টিং টার্মিনালের মধ্যে 2 ভোল্টের একটা 3 নাম্বার টার্মিনালে আবার ভোল্টেজ কানেক্ট করা হবে। এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে তাই না? হ্যাঁ হ্যাঁ আগে হচ্ছে এই বি যদি পয়েন্ট থাকতো সেই পয়েন্টটা গ্রাউন্ডে কানেক্টেড থাকতো, তাহলে এই বি নাম্বার জিরো পয়েন্টে যে থাকতে পারে। ভোল্টেজটা ছিল আগের ক্ষেত্রে, আগের সার্কিটগুলোর ক্ষেত্রে 0 আসতেছিল, এখন এটা চেঞ্জ হয়ে 2 ভোল্ট আসতেছে। এটা তো আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কানেক্ট করছি, যার কারণে এর ভ্যালুটা সারা জীবনের জন্য ফিক্সড হয়ে গেছে, এটা 2 ভোল্টই হবে। আর যেটা আর কি আমাদের আইডিয়াল অপ এর কথা ছিল সেটা ছিল VA ইজ ইকুয়াল টু VB, মানে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স থাকতো না, তাহলে VB আমি যা পাবো VA আমি তাই পাবো, তাহলে এটাও 2 ভোল্ট হবে। এখানে আমি 6 ভোল্ট কানেক্ট করছি, সেটা তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি VA এর যে ভোল্টেজটা সেটা এখন আর 0 পাবো না, সেটা কিন্তু আমি 2 ভোল্ট পাবো। ঠিক আছে? আচ্ছা মানে আমরা মানে ম্যাম ওই যে 3 নাম্বার টার্মিনালে আমরা যে ভোল্টেজে দেই অথবা না দেই, তাহলে ওটা আর ওই যে উপরের হ্যাঁ, এই 1 কানেকশন নাম্বার যে টার্মিনাল, পয়েন্টটা, এটা হ্যাঁ ওটার মধ্যে ডিফারেন্স 0 থাকে, মানে সব সময় এক থাকে না হ্যাঁ মানে ডিফারেন্স। ডিফারেন্স 0, ভ্যালু দুটো সেম থাকে। আর এটা কিন্তু 1 নাম্বার নোড না, হ্যাঁ এটা আপনার 2 নাম্বার নোড। ওই যে পিনের মধ্যে অপেমের যদি আপনি ইয়েটা দেখেন, চিপটা দেখেন, তার মধ্যে 2 নাম্বার যে নোডটা ছিল সেটা আমরা নোডের নাম দিব খালি 1 2, এটা আর কি আমরা দিতে পারি, যদি বলি টার্মিনাল তাহলে এটা 2 নাম্বার টার্মিনাল। ঠিক আছে? আর 1 নাম্বার টার্মিনাল আর কি অফসেট, সেটা আর কি এখানে দেখানো হবে, মানে এই ইয়েতে দেখানো হবে, আপনি নোড বলতে পারেন ম্যাম বা ওইটা এ হচ্ছে নোড একই আমাদের কথা। বলেন। অপেম এর হচ্ছে ওটা 2 নাম্বার পিন আর কি, আইসিটার 2 নাম্বার হ্যাঁ পিন। হ্যাঁ 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 2 নাম্বার পিন, এটা যেখানে আর কি এ লেখা আছে সেটা হচ্ছে আপনাদের আইসি 2 নাম্বার পিন, আর যেখানে আর কি বি লেখা আছে সেটা আপনাদের আইসি 3 নাম্বার পিন। ঠিক আছে? এখন কি হচ্ছে, আপনাদের 2 নাম্বার পিনে ফিডব্যাক রেজিস্টার, সাথে হচ্ছে ইনপুট রেজিস্টার আর একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, যে 6 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স কিন্তু 2 নাম্বার পিনে আশেপাশে কানেক্টেড আছে, কিন্তু আবার 3 নাম্বার পিনে একটা মানে ইন্ডিপেন্ডেন্ট 2 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করা আছে, তাহলে আমি এটা তো ফিক্স যে আমার VB ইজ ইকুয়াল টু সবসময় 2 ভোল্ট থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি সার্কিট খুলে না ফেলছি বা চেঞ্জ না করছি। তাইলে VA আর VB যদি সেম ভোল্টেজ হয়, মানে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু 0, যেহেতু এটা আইডিয়াল অপ এর ক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্স 0 হবে, তাহলে এদের দুজনের ভোল্টেজ সেম হবে, তাহলে VA এর ভ্যালুটা আমি 2 ভোল্ট পাবো। কোন জায়গায় পাবো? এই নোডে পাবো, এই জায়গার নোডটাতে পাবো। এখানকার ভোল্টেজটা এখন আমি জানি, আগেও জানতাম সেটা ছিল 0, এখন জানি এটার ভোল্ট হচ্ছে 2 ভোল্ট। তাই যদি হয় আগের মতো এদিক দিয়ে একটা কারেন্ট যাবে, এদিক দিয়ে একটা কারেন্ট যাবে, তাহলে এই ক্ষেত্রে আমি ডিরেক্ট ওই ফর্মুলাটা বসাইতে পারবো না, এই ক্ষেত্রে আমি VA এর ভ্যালুটাও মানে কানেকশন ধরা লাগবে। যদি আমার আগের মতো সার্কিট থাকতো, যদি আমার এই যে এরকম সার্কিট থাকতো, এই ক্ষেত্রে যেহেতু আমার 3 নাম্বার টার্মিনালটা একদম গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, আমি ডিরেক্ট যেই ডেরাইভেশন করে যেই ফর্মুলাটা আনছিলাম সেই ফর্মুলা দিয়ে ম্যাথ করতেছিলাম, এই যে ডেরিভেশনে এই ফর্মুলায় ম্যাথ বসাইছিলাম।
দেখুন কিন্তু ডেরাইভেশন যা আমি ধরে করছি সেই জিনিসটা আর নাই, এখন চেঞ্জ হয়ে গেছে, এখন ভি এর একটা ভ্যালু চলে আসছে। তো ভি এর ভ্যালু যদি চলে আসে সেটা তো সমস্যা নাই, আমরা এখন ভি এর ভ্যালু ধরেই ডেরাইভেশন শুরু করব। দেখেন এখান থেকে কারেন্ট যাচ্ছে, এটা আমার সেই I1, এটা হচ্ছে আমার সেই I2। এটা যদি লিখি I1 ইজ ইকুয়াল টু I2, এরপরে 6 মাইনাস হচ্ছে কত হবে, 6 মাইনাস কোন নোড থেকে বের হইছে কারেন্টটা, 6 ভোল্ট থেকে বের হয়ে এই যে 2 ভোল্ট আসতেছে না, 2 ভোল্ট। তাহলে উপরে ভোল্টেজ ডিফারেন্স আছে আর নিচে হচ্ছে রেজিস্টারের ভ্যালু, যেই রেজিস্টার দিয়ে ক্রস করতেছে, এটা হচ্ছে 20 ইন্টু 10⁻³ আরেকটা হচ্ছে 2 ভোল্ট থেকে বের হয়ে কোথায় যাচ্ছে, এইখান থেকে বের হয়ে যে কোথায় আসতেছে, এটা কোন নোড, নোডের নাম কি, আউটপুট ভোল্টেজ নাম। আউটপুট ভোল্টেজ। আর কোন রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, 40 কিলো ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে 40 কিলো ওহম দিয়ে ভাগ দিব। এখন যদি আপনি এখানে পক্ষান্তর করে যোগ বিয়োগ গুণ ভাগ করেন তাহলে ভি নট এর ভ্যালুটা বের করা যাবে না, যাবে এই লাইন থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করে। যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা পারেন, বাচ্চাকালে শিখছেন আপনারা, ম্যাম একটু পারেন। পক্ষান্তরটা এই ম্যাথটা একটু দেখাই দিন। এই ম্যাথটা দেখা দিব, আচ্ছা ঠিক আছে দেখাই দিই। এই ম্যাথটা অবশ্য করাই আছে, দেখেন এখানে 4, আপনি যদি এখানে কাটাকাটি করেন হরে হরে তাহলে এখানে কতটুক থাকে, 2 থাকে না, হর দিয়ে পাশের হরটাকে যদি কাটেন কাটাকাটি করেন তাহলে কত থাকবে, এই নিচে হরে 2 থাকবে, এই 2 কে উপরে নিয়ে আসবো, 4 দুগুণা হয়ে যাবে 8, আর এখানে আছে হচ্ছে 2 মাইনাস ভি নট, ভি নট কে এক পাশে রাখলাম আর এই 8 কে এটাকে নিয়ে গেলাম এই পাশে, ভি নট কে পাশে নিয়ে আসলাম, মাইনাসে 6 আসতেছে না, মাইনাস 6 ভোল্ট। ক্যালকুলেশন আর কি আপনাদের মতো করতে পারেন। এখানে দেখেন এখানে ফার্স্টে ভি এ কে রেখে দিছে, এরপরে বলছে একবার যে ভি এ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু 2 ভোল্ট, এরপর আবার ভি এ কে বসে দিয়ে তারপর ক্যালকুলেশন করছে। এটা আপনাদের সুবিধা মতো করবেন, তো সমস্যা নেই। এই পর্যন্ত আপনাদের এই ম্যাথটা কিন্তু শেষ। এরপরে যেটা বলছে যদি আর কি ভিবি টা গ্রাউন্ডে কানেক্টেড হইতো তাহলে ভি এ টার ভোল্টেজ 0 হইতো, সেই ক্ষেত্রে ভি নট টা আর কি -12 আসতো। এটা কিন্তু এই ম্যাথ না, এটা আলাদা, যদি আর কি এটা হইতো তাহলে এই কাজ হইতো, ঠিক আছে। সেখানে একটা টুইস্ট আছে দেখেন, এই জায়গায় একটা ডেরিভেশন আছে, এটা লেখা আছে, এটা আমি দিয়ে দিব আপনাদের বই। এখানে কি বলছে যে আপনাদের একটা ইকুয়েশন দিয়ে দিছে, এটা গ্রাফটা আঁকতে বলছে এরকম ভাবে। দেখেন এখানে হচ্ছে আপনার ভোল্টেজ সোর্স আমরা কানেক্ট করতাম, এখানে কারেন্ট সোর্স দেওয়া আছে, এখানে বলা আছে এটা আমার সেই ভি নট ভোল্টেজ, আর কারেন্ট সোর্স একটা ফিক্সড কারেন্ট সোর্সের ভ্যালু দেওয়া আছে। আমরা কারেন্টকে যদি ক্যালকুলেশনে ধরি তাহলে এরকম আসার কথা না যে আইডিএস কারেন্টটা আসতেছে সাথে হচ্ছে আর পরিমাণ রেজিস্টারের মধ্যে দিয়ে ক্রস করে এটা আগায় যাচ্ছে, বলা যায় না। এটা কি বলা যায়? আচ্ছা এটার কিন্তু সব দিয়ে দিব, এটা প্যারা নেই, হ্যাঁ একটু মনোযোগ দেন। যে দেখেন বলতে পারি যে আইএস পরিমাণ কারেন্টটা এই নোডে আসতেছে, তাই তো। এই নোডের একটা নাম দিলাম, আমি আমার ইচ্ছা মতো নাম দিলাম, V1 নাম দিলাম, তাহলে V1 থেকে কারেন্ট বের হয়ে V0 নোডে যাবে আর বাই রেজিস্টার আর হবে। তখন এই ক্ষেত্রে দেখেন আবার আগের মতোই, যে আগে যেই কাজটা করছি আমরা, এই যে 3 নাম্বার যেই নোডটা আছে সেটা গ্রাউন্ডে কানেক্টেড আছে, তাহলে এর ভ্যালুটা 0, তাহলে V1 এর ভ্যালুটাও 0 হয়ে যাবে। যদি 0 হয়ে যায় 0 মাইনাস V0 বাই আর। এখন এটাকে এই ফর্মুলা অনুযায়ী সাজায় দেখাবো আর কি। V0 এর নিচে আর কি কারেন্টটাকে নিয়ে আসবো, তাহলে রেজিস্টারের সাথে যে মাইনাসটা ছিল এই যে উপরে, সেই মাইনাসটা পাশে রয়ে যাবে এই আর কি। এরপর যেটা আছে দেখেন, দেখেন এই ডেরিভেশনটা কোত্থেকে আসতেছে।
নরমাল আমরা যেই কাজটা করছি আগে সেটার সাথে এটা মিলাই দেখবো। এখানেও কেসিএলটাই অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে দেখবো এটা কিভাবে আসে। কেসিএল কি হবে, কারেন্ট সোর্সটা এদিক দিয়ে আসবে, আসার পরে কারেন্ট এদিক দিয়ে চলে যাবে, তাই তো? কারেন্ট এখানে ভাগ হবে, তার মধ্যে এই যে 2 নাম্বার টার্মিনালে যে কারেন্টটা ঢুকতেছিল অপ এম এর ভিতরে সেটা 0 হবে। আর পুরা কারেন্টটা তাহলে এই লাইন দিয়ে চলে যাবে, যে আর1 রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে। যাওয়ার পরে আবার এখানে আরেকটা ভাগ হবে, এখানে আরেকটা কেসিএল অ্যাপ্লাই করা যাবে। আর1 রেজিস্টারের মধ্যে দিয়ে একটা কারেন্ট আসবে, এই নোডটার মধ্যে এটাকে যদি আমি নাম দেই, কি নাম দেওয়া যায়? বললাম এটা হচ্ছে আমার ভিএ আর এটা হচ্ছে আমার ভিবি। তাহলে আমি একবার ভিএ তে কেসিএল অ্যাপ্লাই করব, আর একবার হচ্ছে ভিবি তে কেসিএল অ্যাপ্লাই করব। এরপর দেখবো আমার এই ডেরিভেশনটা আসে নাকি। দেখেন যখন ভিএ তে আর কি কেসিএল অ্যাপ্লাই করতেছি, সেই ক্ষেত্রে আমার আইএস পরিমাণ কারেন্টটা যাচ্ছে। এরপরে আমার এই কারেন্টটা বের হয়ে ভিএ নোড থেকে বের হয়ে ভিবি নোডে যে ঢুকতেছে, আর মানে আর1 রেজিস্টারের মধ্যে দিয়ে ক্রস করতেছে। গেল এটা। এখন ভি এর ভ্যালুটা হচ্ছে 0, তাহলে আমি বলতে পারি আইএস ইজ ইকুয়াল টু মাইনাস ভিবি বাই আর1। জাস্ট ক্যালকুলেশন করতেছি, ডেরাইভেশন করতেছি আর কি। এখান থেকে আমি ভিবি এর ভ্যালুটা বের করে রাখতে পারি মাইনাস আইএস ইনটু হচ্ছে আর1। এই আলী হোসেন মাইক অফ করেন ভাই। এরপরে যদি আমি হচ্ছে ভিবি নোডের মধ্যে কেসিএলটা অ্যাপ্লাই করি, দেখেন একটা কারেন্ট আসতেছে, যেই কারেন্টটা আসতেছে সেই কারেন্ট ইজ ইকুয়াল টু যতগুলো কারেন্ট বের হয়ে যাচ্ছে তার যোগফল। তাহলে আর1 এর মধ্যে যেই কারেন্ট আসতেছে সেটা আমার ভিএ মাইনাস ভিবি বাই হচ্ছে আর1 ইজ ইকুয়াল টু আপনার হচ্ছে ভিবি মাইনাস 0 বাই আর2 প্লাস ভিবি মাইনাস ভি নট বাই হচ্ছে আর3। এটা কি বোঝা গেছে কি লিখছি? দেখেন তো ফিগারের সাথে মিলে নাকি। দেখেন এখান দিয়ে একটা কারেন্ট আসতেছিল যেটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি বাই আর1। এরপর একটা কারেন্ট যাচ্ছে ভিবি মাইনাস হচ্ছে এই যে 0, এটা গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড 0, এই পুরোটা 0, ভিবি মাইনাস 0 বাই আর2। আর একটা হচ্ছে ভিবি মাইনাস ভি নট, যেহেতু এদিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, ভিবি মাইনাস ভি নট বাই হচ্ছে আর3। বলা যায় না? ভি নট মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এখন কি কাজ হবে? এখন কাজ হবে যেখানে যেখানে ভিএ আছে সেটাকে 0 ধরা। যদি তাই ধরি, দেখেন এখানে কি থাকে ভিবি বাই আর1। এরপর এখানে আরেকটা কারেন্ট আছে না, এই যে এই কারেন্টটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম। ভিবি বাই আর2 ছিল, ওটাকে বাম পাশে নিয়ে আসার কারণে মাইনাস ভিবি বাই আর2 হয়ে গেছে। তাহলে ডান পাশে আরেকটা কারেন্ট ছিল ভিবি বাই আর3, আর শুধু থাকে হচ্ছে মাইনাস ভি নট বাই হচ্ছে আর3। আলাদা আলাদা করে লিখছি, লেখা যাবে? কি বুঝছেন? আবার বলবো? আপনারা কি এটা বুঝছেন? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, তাহলে দেখেন এখন যেহেতু সবগুলোর আগে মাইনাস আছে, আমি -1 দিয়ে সবগুলো গুণ করে দিলে সবগুলো প্লাস হয়ে যাবে। তাহলে আর টেনশন করার কিছু নাই। এখন তাহলে আমি এই লাইনটাকে সাজায় লিখি, ভি নট বাই হচ্ছে আমার আর3 ইজ ইকুয়াল টু, আমি ভিবি কে কমন নিলাম, কমন নেওয়ার পরে এখানে থাকে হচ্ছে আর1, 1 বাই আর1, 1 বাই আর2 প্লাস হচ্ছে 1 বাই আর3। এরপরে আমার কাজ হবে যে আর3 ছিল বাম পাশে ভাগ অবস্থায়, ওটাকে ডান পাশে নিয়ে যাব গুণ অবস্থায়, আর হচ্ছে আপনার যে ভিবি এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা বসাই দিব। যদি তাই করি, দেখেন ভি নট ইজ ইকুয়াল টু আর3 দিয়ে আমি সবগুলো গুণ করবো। আর3 যে এই যে ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে সবার সাথে গুণ হবে। গুণ হলে দেখেন আর3 বাই হচ্ছে আর1, এরপরে আর3 বাই হচ্ছে আর2 গুণ হইতেছে আর কি, আর3 কাটা, তাহলে +1 বসবে। আর ভিবি এর জায়গায় আমি বসাবো হচ্ছে মাইনাস আইএস ইন্টু আর1। এখন দেখি তো আমার ম্যাথের সাথে মিলে নাকি। আচ্ছা, এখান থেকে যে আইএস যেটা আছে সেটাকে কি নিচে ভাগ অবস্থায় নিয়ে আসবো। তাই যদি করতে হয় এখানে মাইনাসটা থাকবে, এই মাইনাসটা এখানে থাকুক, এটাকে ভাগ অবস্থায় নিয়ে আসলাম। তাহলে এই লাইনটার সাথে মিললো না। এটা আর কি আপনারা ক্যালকুলেশন একবার খাতায় নিজের থেকে লিখবেন আর দেখবেন, তাইলেই বুঝতে পারবেন যে কি হয়েছে কাহিনীটা। ঠিক আছে? আর রেকর্ডিং তো থাকবেই, সাথে দিয়েও দিব, মানে বইয়ের মধ্যে যেটা লেখা সেটা দিয়ে দিব পরে।
এটা কি বোঝা গেছে? আপনাদের কিন্তু 10 মার্কের কোশ্চেন আসবে এখান থেকে, বেশিও আসতে পারে। আচ্ছা, এটা ছিল আমাদের ইনভার্টিং এর সব কথাবার্তা। এখন নন ইনভার্টিং টার্মিনাল ম্যাডাম আসতেছে। এই নন পেজগুলো ম্যাডাম কাইন্ডলি একটু দিয়ে দিন ম্যাডাম, এই যে পেজগুলো যেগুলো আপনার লাস্ট ক্লাসে আর এই ক্লাসে করালেন এগুলো দিয়ে দিন। আচ্ছা, দিয়ে দিব। লাস্টের ক্লাসের পেজের লেখা দেখে আপনারা কিছু বুঝবেন না, বাট আজকেরটা দেখলে তাও বুঝতে পারবেন। আচ্ছা, এটা নন ইনভার্টিং টার্মিনালে আসি, ঠিক আছে? দেখেন নন ইনভার্টিং টার্মিনালের ফিগারটা দেখেন, কোথায় কানেক্টেড হয়েছে? 2 নাম্বার টার্মিনালে নাকি 3 নাম্বার টার্মিনালে? ভোল্টেজ কোথায় আছে? আপনার কি আছেন ভোল্টেজ ম্যাম ক্লাসে? 3 নম্বর টার্মিনালে আছে। হ্যাঁ, ভোল্টেজটা 3 নাম্বার টার্মিনালে কানেক্ট হয়েছে, ইনপুট ভোল্টেজ, ঠিক আছে? এখন আমার এই যে V1 আর V2 কিন্তু আবার ভার্চুয়ালি কানেক্টেড আছে, থাকুক সেটা। সাথে হচ্ছে আমার ফিডব্যাকটা কোথায় আছে? 2 নাম্বার ইনভার্টিং টার্মিনাল আছে, আর ইনপুটটাও 2 নাম্বার ইনভার্টিং টার্মিনাল আছে। এখন এটার জন্য আমার ফর্মুলা একটা ডেরিভেশন করা লাগবে, যেটা অবশ্যই ইনভার্টিং এর মতো হবে না, এটা নন ইনভার্টিং টার্মিনাল। এখানেও কারেন্ট, 2 ধরনের কারেন্ট যাচ্ছে। এদিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এদিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সব কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে। তাই যদি হয়, দেখেন আমি এবারেও ধরলাম আগের মতোই, I1 ইজ ইকুয়াল টু হচ্ছে I2, এই যে এখানে লেখাই আছে। এখন আমি ধরবো যে আমার কোন কোন কারেন্টটা কোন দিক দিয়ে আসতেছে। যেহেতু I1 ধরছি, তাহলে I1টা এদিক দিয়ে আসতেছে, তাই না? এদিক দিয়ে আসতেছে। তো এইখানকার ভোল্টেজের শুরুটা কই ছিল? যে গ্রাউন্ডে ছিল না, 0 ভোল্টেজে। এখান থেকে বের হয়ে আমার V1 নোডে ঢুকতেছে। তাহলে আমি চাইলে এই কারেন্টের নামকরণটা এভাবে করতেই পারি। এই যে এই I1 যে কারেন্টটা, সেটা কোন দিক দিয়ে আসতেছে? 0 ভোল্টেজ থেকে বের হয়ে V1 নোডে গেছে। তাহলে এই ভোল্টেজ ডিফারেন্স যেটা 0 - V1, সেটা আমি উপরে রাখলাম। আর নিচে হচ্ছে রেজিস্টার যে ছিল, তাকে দিয়ে ভাগ করলাম। ভোল্টেজ বাই রেজিস্টার মানে হচ্ছে কারেন্ট, ইজ ইকুয়াল টু কি বলতে পারি? I2 কারেন্টটা V1 নোড থেকে বের হয়ে V0 নোডে এসে আর কি কারেন্টটা ঢুকতেছে। তো এদের দুজনের যে ভোল্টেজ ডিফারেন্সটা হবে, সেটা আর ফিডব্যাক রেজিস্টারের মধ্যে যাবে। তো এরপর আমি ফিডব্যাক রেজিস্টার দিয়ে ভাগ করলাম। তো এটা হচ্ছে একটা কারেন্ট, যেটা আমার I1, এটা হচ্ছে আমার একটা I2 কারেন্ট। এরা দুজনের কি সমান, যেহেতু সিরিজে কানেক্টেড আছে। তাই যদি থাকে, তো এটাকে আমি ক্যালকুলেশন করে পরে এই লাইনে আনতে পারি। কিভাবে আনলাম দেখেন, এই যে V1 যে নোডটা, এর ভোল্টেজটা কোন ভোল্টেজের সমান হবে একটু বলেন তো? এই যে এখানকার ভোল্টেজের সমান হবে না? V1 আর V2 সমান হবে না? এর আগে যেমন যে VA ইজ ইকুয়াল টু VB বললাম, ওইভাবে। জি ম্যাম। হ্যাঁ, তাহলে V2 এর যে ভোল্টেজটা, এটা কি দেওয়া আছে? একটা সাপ্লাই সোর্স দেওয়া আছে, V ইনপুট ভোল্টেজ V2। তাহলে V1 ইজ ইকুয়াল টু আমার ইনপুট ভোল্টেজ হবে, তাই না? তাহলে আমি এখানে V1 যেখানে যেখানে আছে, এই ইকুয়েশনটাকে VI দিয়ে রিপ্লেস করলাম। রিপ্লেস করার পর আমার ইকুয়েশনটা এরকম আসলো। এরপরে জাস্ট হচ্ছে এক সাইডে V0 কে রাখবো, বাকি সবগুলাকে আরেক সাইডে নিয়ে যাব। যদি সেই কাজ করি, এখান থেকে ক্যালকুলেশন করে আপনারা দেখবেন যে V0 কে এক পাশে রাখলে এইদিকে যা ক্যালকুলেশন আছে সব যদি আমি আরেক পাশে নিয়ে আসি, আমার ক্যালকুলেশনটা এরকম হবে। এটা কি বুঝতে পারছেন? এটাই আমার সেই ডেরিভেশন, ফর্মুলা ডেরিভেশন। এটা করলে পরে আরো ভালোভাবে বুঝতে পারবো যখন ট্রাই করব। এখন বলতেছেন, জাস্ট শুনতেছি। আচ্ছা, এই লাইনটা লিখেই দিই, মানে ডেরিভেশনের লাইনটা দেখেন। এখানে হচ্ছে আপনাদের কি কি আছে, এটাকে জাস্ট প্রথমে ভাগ করে নেবেন খাতার মধ্যে, মাইনাস VI/R1, এরপরে আসবে হচ্ছে V ইনপুট বাই হচ্ছে RF। এটাকে যদি ভাগ করে লিখেন, তাহলে এভাবে লিখি আমরা সব সময়, এই যে মাঝখানে মাইনাস সাইনটা মাঝখানে চলে আসবে। এরপর আমি V নট যেটা আছে, যে এই টার্মটাকে ডান পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, V0/RF। আর এখানকার যে মাইনাস টার্মটা আছে, ওটাকে আমি ডান পাশে নিয়ে যাব। তাই যদি হয়, তাহলে এটা বলা যায় যে V ইনপুট বাই হচ্ছে RF প্লাস V ইনপুট বাই হচ্ছে ইনপুট রেজিস্টার। কে কে 1/RF প্লাস হচ্ছে 1/R1, এরকম ক্যালকুলেশন আসবে। এটাও লেখা আছে, এটাও দিদি।
তাই যদি হয় এই লাইনের পরে ভি নটের পরে যদি আমি আরএফ কে ওই পাশে নিয়ে যাই, এখানে ভাগ অবস্থায় ছিল ওখানে গুণ অবস্থায় চলে আসবে। গুণ অবস্থায় গেলে কি হবে, আরএফ বাই আরএফ, যে এইখানে এসে আরএফ বসবে, আবার এইখানে এসে আরএফ বসবে, এই আরএফটা এখান থেকে কাটাকাটি যাবে, এখান থেকে ই আরএফ আরএফ কাটাকাটি যে 1 আসবে, আর একটা টার্ম থাকবে আমার আরএফ বাই আর1। এই আরএফ আর আর1 তো আর কাটাকাটি যাবে না, তো আলাদা আলাদা রেজিস্টার। তাহলে এই লাইন থেকে এইভাবে আর কি এই ইকুয়েশনে চলে আসবে। এটা আপনারা পারবেন, দেখলেই পারবেন আর কি, মানে আজকে প্রথম দেখতেছেন তো তাই হয়তো এরকম লাগতেছে। আচ্ছা, এই লাইন থেকে যদি আমরা হচ্ছে ফর্মুলা থেকে ম্যাথ করতে চাই, তাহলে আমাদের ম্যাথটা দেখতে এরকম হবে। দেখেন এখানে কিন্তু দুইটা ভোল্টেজ দেওয়া আছে, একটা ইনভার্টিং টার্মিনালেও দেওয়া আছে, একটা নন ইনভার্টিং টার্মিনালেও দেওয়া আছে। দেখেন এখানকার ভোল্টেজটা এই যে ভি বি পয়েন্ট যেটা আছে সেই পয়েন্ট আর ভি এ পয়েন্ট সেম ভোল্টেজ, তাহলে ভি এ যে ভোল্টেজটা সেটাও বলতে পারি যে 4 ভোল্ট, যেহেতু ভি বিও হচ্ছে 4 ভোল্ট বলা যায়, বলা যায় না? আচ্ছা, এখান থেকে যদি আমরা সলভ করতে চাই, সব জায়গায় যে কেসিএল লটা অ্যাপ্লাই করবেন, খালি কেসিএল ল অ্যাপ্লাই করলেই কাহিনী হয়ে যাবে। I1 ইজ ইকুয়াল টু I2, এটাই তো। এই জায়গায় আমি I1 আর I2 এর ভ্যালুটা খালি বসাবো। যদি বসাই দেখেন 6 ভোল্ট থেকে বের হয়ে 4 ভোল্টে এসে ঢুকতেছে, 6 মাইনাস 4, আর নিচে হচ্ছে 4 কিলো ওহমের রেজিস্টার আছে, মানে 4 কিলো, 10 টু দি পাওয়ার প্লাস 3ও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা আছে 4 থেকে বের হয়ে ভি নোটে যে আউটপুট ভোল্টেজ এসে ঢুকতেছে, এটা হচ্ছে 10 কিলো। এটাই তো আমার মেইন কাহিনী, আর তো কোনো মানে ঝামেলা নেই। এটা আমার ফার্স্ট মানে এক্সাক্ট লাইন হচ্ছে এটা। এখান থেকে আর কি যোগ বিয়োগ গুণ ভাগ সব করবেন, করার পরে দেখবেন ভি নটের ভ্যালুটা আপনার কত আসতেছে। এই জায়গায় ভি নট আসতেছে হচ্ছে -1। এখানে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করবেন আর কি। এখানে 6 থেকে 4 গেলে 2 আসবে, বাকি ক্যালকুলেশন আপনারা পারবেন, এটাতে এত টেনশন নাই। ভি নটের ভ্যালু দেখবেন -1 ভোল্ট আসবে। তাই যদি হয়, আরেকটা যেটা টপিক, এটা দেখেন সামিং অ্যাম্পলিফায়ার, মানে অপেম দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই করতে পারতেছি। তাহলে যোগ কিভাবে করব, সেই জিনিসটা কিভাবে আসবে দেখেন। সার্কিট যদি এরকম আকারে থাকে, 2 নাম্বার টার্মিনালে কতগুলা রেজিস্টার কানেক্ট করছে, এরা সব একটা নোডে এসে কানেক্ট হয়েছে, তাই না? এরা সবাই কিন্তু ইনপুট রেজিস্টার, ফিডব্যাক রেজিস্টার হচ্ছে শুধু এই রেজিস্টারটা, আর বাকি 1 2 3 R1 R2 R3 এরা সবাই কিন্তু ইনপুট রেজিস্টার। সাথে হচ্ছে I1 I2 I3 এরা সব কারেন্ট গুলো আর কি আসতেছে, যেহেতু আমি এখানে ভোল্টেজ কানেক্ট করছি। এই জায়গায় যদি এভাবে নোড কানেক্ট করা থাকে, তার মানে এখানে ভোল্টেজ কানেক্ট আছে, V1 পরিমাণ ভোল্টেজ কানেক্ট আছে, V2 পরিমাণ ভোল্টেজ কানেক্ট আছে, V3 পরিমাণ ভোল্টেজ কানেক্ট আছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনাদের নন ইনভার্টিং টার্মিনালটা আবার গ্রাউন্ড করা আছে, মানে 3 নাম্বার টার্মিনাল বা VA যে পয়েন্টটা, সেটা কিন্তু আপনার 0 ভোল্ট। এই যে 3 নাম্বার টার্মিনাল গ্রাউন্ড করা আছে, এখন এটাকে যদি আমি VA VB যাই বলি, এটা 0 ভোল্ট হয়ে গেছে। তাই যদি হয়, দেখেন এখানে কি কাজ করবেন, যে এই জায়গাটাতে কেসিএল ল অ্যাপ্লাই করবেন, মানে সবকিছু শুরু আর কি আপনার কেসিএল ল থেকে হবে। কেসিএল লতে আমরা কি দেখছিলাম, যেখানে যতগুলা কারেন্ট আসবে, যতগুলা কারেন্ট ঢুকবে, তাদের সবার যোগফল, যতগুলা কারেন্ট বের হয়ে যাবে তাদের সবার যোগফলের সমান হবে। এটা বলা যায় I1 প্লাস I2 প্লাস হচ্ছে I3 ইজ ইকুয়াল টু I। এটাই তো আমার কেসিএল ল, জি ম্যাম। একদম ফার্স্ট ইয়ারে যেটা শিখছেন। এরপরে আপনার কাজ হবে আর কি, জাস্ট ভোল্টেজ বাই রেজিস্টার আকারে প্রকাশ করো, যে আপনারা নোডাল অ্যানালাইসিস করছেন না, ওই রকম আর কি। দেখেন I1 কে প্রকাশ করতে পারি V1 মাইনাস হচ্ছে 0, এই যে এইখানকার ভোল্টেজটা 0 ভোল্টেজ, বাই হচ্ছে R1 পরিমাণ রেজিস্টার, যোগ V2 মাইনাস 0 R2 পরিমাণ রেজিস্টার, এরপরে V3 মাইনাস হচ্ছে 0 R3 রেজিস্টার। মানে I কে আমি কিভাবে প্রকাশ করতে পারি, দেখেন 0 ভোল্টেজ থেকে বের হইতেছে, যে 0 ভোল্টেজ থেকে বের হয়ে V0 ভোল্টেজে যাচ্ছে, 0 মাইনাস হচ্ছে V0 বাই RF রেজিস্টার। ওই একই কাজ করছি না, এবার খালি 3 বার করছি, যেহেতু 3টা রেজিস্টার কানেক্ট করা আছে ইনপুটে। এটাকে বলা হয় অ্যাডার বা সামিং অ্যাম্পলিফায়ার। এখানে আর কি সবগুলা ভোল্টেজের যোগ টোক পাওয়া যাবে, এখানে একটা যোগ মানে এডিশন টাইপের কিছু একটা কাজ হইতেছে, সেই কারণে এটাকে সামিং অ্যাম্পলিফায়ার বলা হয়। আচ্ছা, এখন দেখেন এই যে জিরো গুলাকে যদি সরাই দেই, সব জিরো গুলাকে বাদ দিয়ে দিই, তাহলে আমার
ভি নট বাই আর এফ বের করি, থাকবে আর R1 প্লাস হচ্ছে V2 বাই R2 প্লাস হচ্ছে V3 বাই R3 এরকম আকারে আসবে। যে আরো এখানে তো 3টা কানেক্ট আছে, যদি 5-6টা কানেক্টেড থাকতো তাহলে এই আকারে লাইনটা বাড়তে থাকতো। এটা মাইনাসটা যে দিলাম এটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালে লাগছে, এজন্য এই মাইনাসটা আসলো ম্যাম। হ্যাঁ, মাইনাসটা ওই কারণেই আসছে, বাট মাইনাসটা কিন্তু আমরা ইকুয়েশন থেকে বের করছি। এই যে এই জায়গায় একটা মাইনাস ছিল না, 0 মাইনাস ভি নট মানে মাইনাস ভি নট হইতো, এখান থেকে আমরা কিন্তু প্লাসের ভি নট লিখছি, তাই মাইনাসটাকে আর কি পক্ষান্তর করে ডান সাইডে নিয়ে গেছি। মেইনলি এটা ইনভার্টিং টার্মিনালে কানেক্ট হওয়ার কারণেই আসছে, বাট কিভাবে আসছে সেটার কি ইকুয়েশন থেকে আর কি পাইছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন জাস্ট একটাই কাজ, এই যে আর এফ কে নিয়ে আমি ওই পাশে নিয়ে যাব। আর এফ যদি ওই পাশে যায় তাহলে গুণ হয়ে যাবে, আর ভি নট গুলা পাশাপাশি গুণ অবস্থায় লিখবো। যদি আমি ওভাবে লিখি তাহলে এই লাইন থেকে গুণ অবস্থায় এটা আসার কথা না। দেখেন তো, আপনি চাইলে আর এফ কে কমন রেখে বাইরেও রাখতে পারেন, এই যে এই জায়গাটাতে আর এফ লিখতে পারেন, অথবা ভিতরে গুণ করেও দিতে পারেন, আপনার ইচ্ছা। এটা কি বুঝা গেছে? জি ম্যাম। ডেরাইভেশন কিন্তু মেইনলি 4টা লাইন খালি এই ইয়েটার জন্য। ফার্স্ট লাইন হচ্ছে এইটা, এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, এটা হচ্ছে 4 নাম্বার লাইন। তাই আপনার অ্যাডারের ডেরাইভেশন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এটার একটা ম্যাথ দেখি। এই যে ফর্মুলাটা, এই যে এই লাস্ট লাইনের যে ফর্মুলাটা, এটা দিয়ে একটা ম্যাথ দেখবো। যদি 2টা রেজিস্টার থাকে তাহলে আর1 আর2 থাকবে, যে আর3 এর আর কোনো টার্ম থাকবে না। 3টা থাকলে 3টা তো দেওয়াই আছে, আর 4টা 5টা থাকলে এইভাবে আর কি বাড়তে থাকবে। মানে এরপরের টার্মটা আসবে ধরেন প্লাস আর এফ বাই হচ্ছে R4 ইন্টু হচ্ছে V4, এরকম আকারে আর কি বাড়তে থাকবে। তো এই যে ফিগারটা দেওয়া আছে এখানে দেখেন 2টা ভোল্টেজ দেওয়া আছে, একটা হচ্ছে V1 একটা হচ্ছে V2, এটা V2 ভোল্টেজ। আর নন ইনভার্টিং যে টার্মিনালটা আছে সেটা গ্রাউন্ডে কানেক্ট করা আছে। তাহলে আমার VB ইজ ইকুয়াল টু 0, তাহলে VA মানেও হচ্ছে আমার 0, তাহলে এই জায়গাটাতে আমি 0ই পাবো। আমি ডিরেক্ট ফর্মুলায় সব ভ্যালুগুলো বসাই দিতে পারি, সেভাবে করতে পারি। আমার RF কত এই জায়গায়, এই সার্কিটের জন্য RF 10 কিলো ওহম না? যখন জি। আপনি দেখবেন যে আপনার সবগুলাতেই কিলো দেওয়া আছে, দেখেন সবগুলা রেজিস্টারে কিলো দেওয়া আছে, তাহলে আপনি চাইলে কিলো নাও লিখতে পারেন, কারণ রেজিস্টার বাই রেজিস্টার যখন আসবে তখন তো কিলো কিলো কাটাই চলে যাবে, মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আর কি এটা। আর যদি দেখেন ভোল্টেজ বাই রেজিস্টার বা কারেন্টের সাথে রেজিস্টার গুণ হচ্ছে, সেখানে অবশ্যই কিলো বা 10⁻³ এটা জিনিসটা লিখবেন, নাইলে আর কি ভ্যালু উল্টাপাল্টা হয়ে যাবে সব। আচ্ছা দেখেন এই জায়গায় কি করতে হবে, R1 এর ভ্যালু কত আছে, R1 হচ্ছে 5 কিলো ওহম, R2 আছে হচ্ছে 2.5 কিলো ওহম, আরেকটা হচ্ছে আমার কার ভ্যালু লাগবে, আমার লাগবে হচ্ছে V1 এর ভ্যালু। V1 হচ্ছিল 2 ভোল্ট, V2 কত 1 ভোল্ট। সবগুলা ভ্যালু পেয়ে গেছি না? যদি আমি এই যে এই ফর্মুলাটা বসাইতে চাই, এখানকার সবগুলা ভ্যালু আমি জানি, এখন ক্যালকুলেশন করা যাবে না? এই ফর্মুলা তো প্র্যাকটিস করবেন, করে করে এটা একদম মুখস্থ করে ফেলবেন। তারপরে দেখেন ফিডব্যাক রেজিস্টার ভ্যালু বসাইছেন, R1 কোন দিক দিয়ে আসতেছে, এটা হচ্ছে আমার সেই আই নট, যেটার ভ্যালু আমি জানি না, ওইটা আমাকে বের করতে বলছে। এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে আই নট ইজ ইকুয়াল টু বলা যায় এই যে এইখানকার এই লাইনের একটা কারেন্ট সাথে হচ্ছে এই লাইনের একটা কারেন্ট, এদের নামটা এখন লেখা ভি নট মাইনাস হচ্ছে 0 ভোল্টেজ, এই যে ভি নট মাইনাস হচ্ছে 0 ভোল্টেজ আসতেছে, বাই হচ্ছে 10 কিলো ওহম, তার সাথে যোগ হবে হচ্ছে ভি নট মাইনাস হচ্ছে 0 বাই হচ্ছে 2 কিলো ওহম। তো করা হয়েছে এই লাইনে, যে এই জায়গায় যা আমি লিখছি সেটাই। এখন জাস্ট ক্যালকুলেশন করবেন, ভি নট এর ভ্যালু কিন্তু জানেন, এই যে -8 ভোল্ট আপনি বের করছেন, এই -8 ভোল্ট বসাই দিবেন ভি নট এর জায়গায়, আই নট এর ভ্যালুটা বের হয়ে আসবে। আই নট আসবে হচ্ছে এত, মাইনাস এটা নেগেটিভ ভ্যালু আসতেছে, কারণ কারেন্টটা তো আমাদের এদিক দিয়ে আসতেছে। এটাও সেম ভাবে আগেরটার মতোই। হ্যাঁ একদম সেম টু সেম। এখানে আর কি যে 3টা রেজিস্টার 3টা ভোল্টেজ দেওয়া আছে, তো বইয়ে যে ফর্মুলাটা দেওয়া আছে ওইটার মধ্যেই ভ্যালু বসাইতে হবে, এই যে এই ফর্মুলাতেই ভ্যালু বসাবেন। জি। আচ্ছা এরপরে যেটা আরেকটা টপিক আছে, এটা হচ্ছে আপনাদের ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। দেখেন এটার যে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স অ্যাম্পলিফায়ার এক্সাম্পল না, এটার এক্সাম্পলটা আমরা এক্সারসাইজ থেকে আর কি দেখব। সার্কিটটা এখান থেকে দেখি। দেখেন সার্কিটটার চেহারাটা দেখেন, সব আগে যেগুলো দেখছেন তার সাথে কিন্তু কিছু মিল আছে আবার কিছু অমিল আছে।
মিল কোথায় কোথায় আছে, আর অমিল কোথায় কোথায় আছে বলেন। মিল আছে হচ্ছে V1 V2 সরি রেজিস্টার R1 R2 R3 সরি R1 আর R3 এই দুটা। ম্যাম এটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ গেছে, নন ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ গেছে। ইনভার্টিং আর নন ইনভার্টিং হলে ডিফারেন্স টাইপের কিছু একটা বের হবে, তাই তো? এদের দুইজনের ভোল্টেজের ডিফারেন্স বা বিয়োগফল কিছু একটা থাকবে এই ফর্মুলাটার মধ্যে। এখানে দেখেন আপনি কিন্তু এখন এই যে ভিবি আর ভিএ এদের দুজনের ভোল্টেজ আর জানেন না এখন কি হবে ভোল্টেজ দুইটা। আগে তো আমরা বলতাম যে ভিবি যদি গ্রাউন্ডে কানেক্ট হইতো তাহলে 0 হইতো, সেই অনুযায়ী আমি ভিএ কেও 0 ধরতাম। অথবা যদি ভিবি তে কোনো এক্সাক্ট একটা ভোল্টেজ থাকতো, ধরলাম হচ্ছে 5 ভোল্ট থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি বলতাম ভিএ স্টপ পাবো, তারপর রেজিস্টার কারেন্ট সবকিছু বের করা যাবে, সমস্যা নাই। এখন তাহলে এটা ডেরিভেশন যদি করতে হয় আমাদের ফার্স্টে আমরা সবার ফার্স্টে কোন কাজটা করব বলেন? ওই আবার কেসিএল ল অ্যাপ্লাই করব। দেখেন এখানে ডেরিভেশন দেওয়াই আছে সব, আর যতটুকু দেওয়া নাই ওটা আমি আপনাদের দিয়ে দিব, বইয়ের মধ্যে আছে না। দেখেন কি কি কাজ হয়েছে। সবার ফার্স্টে আপনি হচ্ছে 1 নাম্বার নোডে যাবেন, শুরু থেকে শুরু করি। দেখেন কারেন্ট কোন দিক দিয়ে আসতেছে, একটা কারেন্টের দিক দিয়ে আসবে, আরেকটা কারেন্টের দিক দিয়ে আসবে। আপনি যেহেতু কোনো ভ্যালু জানেন না, কোনো ভ্যালু বসাবো না, যা যা নাম দিছি ওই অনুযায়ী বসাবো। V1 থেকে একটা কারেন্ট আসতেছে, এই কারেন্টটা বের হয়ে আমার VA নোডে আসতেছে, তো এটাকে ধরলাম আমি I1 পরিমাণ কারেন্ট, এটা ধরলাম আমি I2 পরিমাণ কারেন্ট। তো I1 পরিমাণ কারেন্টের নামটা চাইলে এভাবে লেখা যায় না, V1 মাইনাস VA বাই R1, ওই আগের মতো এতটুকু লেখা যাবে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে I2 যেটা আছে সেটাকে আমি VA থেকে বের হয়ে আমার V0 নোডে এসে ঢুকতেছে, এটার ভ্যালু এইভাবে লেখা যাবে V বাই R। জি আচ্ছা, লেখা গেল। এখান থেকে আমি সলভ করে জাস্ট V0টাকে এক পাশে রাখবো, বাকি সবগুলোকে ডান পাশে নিয়ে যাব। যদি তাই করি ক্যালকুলেশন করে দেখবো যে এরকম আসতেছে। এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করবেন, কিভাবে করবেন? সবগুলোকে আলাদা আলাদা করবেন। ফার্স্টে V1 বাই R1 করবেন, মাইনাস হচ্ছে VA বাই R1 করবেন, তারপর এটাকে মাইনাস করে পাশে নিয়ে আসবেন, VA মাইনাস R2 ইজ ইকুয়াল টু মাইনাস V0 বাই R2। এরপরে V0 কে প্লাস করে বাম পাশে রাখলেন, আর সবগুলোকে ডান পাশে নিয়ে যাবেন। যদি নিয়ে যান তাহলে এই চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হবে VA বাই R1 প্লাস হচ্ছে VA বাই R2 আর মাইনাস V1 বাই R1, তাই তো? ম্যাম এই যে এখানে প্লাস মাইনাস হলো কিভাবে? এই যে দেখেন এখানে একটা মাইনাস ছিল না, জি এই মাইনাসটা আমি সরাবো, এই মাইনাসটা নিয়ে আমি এই পাশে সবগুলোর সাথে গুণ করে দিব। তাহলে ফার্স্টেরটাতে তো মাইনাস ছিল না, তাহলে এটা মাইনাস চলে আসবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। ওকে। মানে যে পক্ষান্তর করছি আর কি। আচ্ছা, তাই যদি করে দেখেন এই যে R2 যেটা আছে এটা আর কি ডান পাশে চলে যাবে, শুধু V0 কে বাম পাশে রাখলাম, R2 যদি ডান পাশে যায় আমি V1 VA কে কমনও নিতে পারি, নাও নিতে পারি, আগে গুণ করে দেখি কি হয়। দেখেন এখানে যদি গুণ করি R2 বাই R1 ইন্টু VA প্লাস হচ্ছে R2 বাই R1, মানে এই জায়গাটাতে আর বার কাটাকাটি চলে গেল, শুধু VA থাকবে। এরপরে মাইনাস হচ্ছে R2 বাই R1 ইন্টু V1। এটা কি বোঝা গেছে? যে এরকম দেখাই, R2 কে দিয়ে গুণ করছি খালি। এই R2 যেটা ছিল হরে ওটাকে দিয়ে আর কি গুণ করছি, জি ম্যাম গুণ বুঝতে করে আর পারছি। কি এই আকারে আসছে। এরপরে দেখেন এখানে VA কমন আছে, মানে সেম আছে, এটাকে কমন নেওয়া যাবে। যদি কমন নেই তাহলে দেখতে এটার চেহারাটা এই যে এরকম হয়ে যাবে, এক জায়গায় শুধু VA ছিল সেই জায়গায় শুধু 1 থাকবে যদি কমন নিয়ে নিই, তাই না? জি এইটাই কিন্তু এই যে এই লাইনটা, মানে এখান থেকে আর কি ক্যালকুলেশন করে এই লাইনে আসছে। এটা আমার একটা সাইড কমপ্লিট হয়েছে, এখনো কিন্তু পুরো আর কি ম্যাথ কমপ্লিট হয়নি। এখানেও যদি আমার এরকম থাকে যে R1 R2 এর ভ্যালু আছে, তাহলে আমি R1 R2 এর ভ্যালু বসে ম্যাথগুলো করতে পারবো। তার জন্য আমার VA এর ভ্যালু আর V1 এর ভ্যালু দেওয়া মানে জানতে হবে। এখন V1 এর ভ্যালু তো দেওয়া আছে, কিন্তু VA এর ভ্যালুটা আমি জানি না, সেই কারণে আর কি ডাইরেক্ট এই ফর্মুলা থেকে আমি ম্যাথ করতে পারবো না। যদি এরকম হয়তো এইখানকার ভোল্টেজটা আমি জানতাম তাহলে আমি এই ফর্মুলা থেকেই ম্যাথটা করতে পারতাম। তাহলে এই ভোল্টেজটা জানার জন্য আমার আরো কাহিনী করা লাগবে। কি করা লাগবে দেখেন, আমার এই যে B নাম্বার নোডে আসা লাগবে, যে এই নোডটাতে এখানকার ভোল্টেজটা জানতে হবে। এটার ভোল্টেজ জানতে পারলে আমি VA এর ভোল্টেজটা জানতে পারবো।
তাই যদি হয় দেখেন V2 থেকে একটা কারেন্ট বেরোয় VB নোডে আসতেছে, তাই তো? জি কোন রেজিস্টারের মধ্যে দিয়ে? R3 রেজিস্টারের মধ্যে দিয়ে। R3 রেজিস্টার দিয়ে ভাগ দিলাম। এরপরে এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এটা জিরো কারেন্ট। তাহলে পুরো কারেন্ট আমার এই R4 রেজিস্টারের মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যাবে না? এটা জিরো ভোল্টেজ। জি আচ্ছা, তাহলে VB মাইনাস 0/R3 বলা যায়। এই কারেন্টটা সেদিক দিয়ে চলে যাচ্ছে আর কি, এরকম। তাই যদি হয় এইরকম ইকুয়েশন একটা পাবো আমি ডিরেক্ট নোট থেকে। এখানে জিরোটাকে বাদ দিয়ে দিলাম, এখানে জিরো নাই, আর এই R4 কে নিয়ে এপাশে গুণ করে দিলাম। যদি গুণ করে দেই তাহলে হচ্ছে, সরি এখানে তো VB-টাও আছে। আচ্ছা এখানে একটু ক্যালকুলেশন করি। দেখেন VB আছে, VB কে ডান পাশে নিয়ে আসবো সব। তাহলে ফার্স্টে এটাকে আলাদা আলাদা করে লিখি। V2 বাই হচ্ছে R3 মাইনাস হচ্ছে VB বাই হচ্ছে R3 ইজ ইকুয়াল টু আপনার হচ্ছে VB বাই হচ্ছে R4। তাই যদি হয় VB কে এক পাশে নিয়ে আসি, VB কে পাশে নিয়ে আসলাম, VB কমন যদি যায় দেখেন এরকম থাকবে না, R3 প্লাস হচ্ছে R4, আর এই পাশে থাকবে হচ্ছে V2 বাই R3। এটা কি বুঝছেন? কমন নিয়ে নিছি আর কি এই টার্মটাকে। ম্যাম, এই যে এখানে লিখলেন না V2/R3 মাইনাস VB/R3, এটা হ্যাঁ, আমি বুঝতে পারিনি, এটা কোথেকে নিয়ে আসছেন? এই যে দেখেন এই জায়গাটা আছে না, এটাকে ভাঙছি এই V3 এটা দিয়ে। হচ্ছে পরের লাইন। হ্যাঁ, এর পরের লাইন। ওকে এই যে এরকম করে ভাঙছি আর কি। তারপর আমি VB কে এক পাশে নিছি, এখানে একটা VB আছে যে এই টার্মটা, এটাকে এটার সাথে এখানকার টার্মটাকে এক পাশে নিছি, যোগ অবস্থায় চলে আসবে। এরপরে VB কে কমন নিছি, কমন নিলে 1/R3 প্লাস 1/R4 থাকে। এখন এই যে গুণ অবস্থায় যে আছে তাকে আবার ডান পাশে ভাগ অবস্থায় নিয়ে যাব। যদি নিয়ে মানে নেওয়ার আগে একটা ক্যালকুলেশন করেই নিই। এখানে R3 ইন্টু R4, উপরে কে আসবে? লসাগু করলে R3 প্লাস R4। এখন আমি এটাকে ওই পাশে নিয়ে যাব। দেখেন R3 কেটে দিই আগের থেকেই, ঘরের থেকে বাদ চলে গেল। তাহলে VB ইজ ইকুয়াল টু কি থাকবে আমার শেষমেশ? R4 লবে চলে আসবে, R3 প্লাস R4 হরে চলে যাবে, সাথে গুণ অবস্থায় থাকবে V2, তাই না? এই যে এই লাইনটা, এটা কি বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। বুঝি নাই, কি বললেন? বসাইতে হবে এই যেখানে একটা ইকুয়েশন বের রাখছিলেন না, VA আর VB যেহেতু সেম জিনিস, তাহলে VA এর জায়গায় V ইজ ইকুয়াল টু যা পাইলেন সেই ইকুয়েশনের সবকিছু বসাই দিবেন। যদি বসান তাহলে এই যে VA এর জায়গায় আমি VB ইজ ইকুয়াল টু যা যা পাইছিলাম সব বসাইলাম, কারণ VA আর VB হচ্ছে সেম জিনিস। দেখেন বুঝা গেছে? ওই ইকুয়েশনটাতে, আগের ইকুয়েশনটাতে বসাইছি। এই পর্যন্ত যদি রাখতে পারেন তাও আপনাদের মার্কস আমি দিব। এই ক্যালকুলেশন না করলেও হবে, এখানে আর কি অনেক জটিল একটা ক্যালকুলেশন আছে। এটা কি বুঝা গেছে? দেখেন এইখানে সব R1 R2 সবকিছু, সবগুলা রেজিস্টার, সবগুলা ভোল্টেজ দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ। এখানে কিন্তু VA আর VB এর কোনো টার্ম নেই, সব V1 V2 R1 R2 R3 R4 দেওয়া আছে। তাহলে আমি যদি এই সার্কিটটার মধ্যে ভ্যালুগুলা দিয়ে দিতাম, এই যে এই সার্কিটটাতে যদি ভ্যালুগুলা দিয়ে দিতাম, তাহলে সেই ভ্যালুগুলা বসায় এই লাস্ট লাইন, এই যে এই লাইনটা থেকে, এই লাইন থেকে ম্যাথ করা যাইতো না? জাস্ট বলতাম ডিফারেন্সিয়েশনের জন্য বা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের জন্য আর কি সব ভ্যালুগুলো দেওয়া আছে, এই ফর্মুলা বসিয়ে দেন, ক্যালকুলেটরে চাপতেন, এটাতে আর কি কোনো টেনশন নাই। সেই ডেরাইভেশনটা ফর্মুলা কিভাবে তো এটা আসছে মুখস্থ সেটা, রাখা লাগবে না? হ্যাঁ ফর্মুলার জন্য মুখস্থ করা লাগবে। ফর্মুলা যদি ম্যাথ আসে তাহলে আর ডেরাইভেশন করার টাইম থাকবে না। ভাই আপনার বাট এটার জন্য ফর্মুলা ই ডেরাইভেশনটা কইরেন। বেশি ইম্পর্টেন্ট। কে চাইলে আমরা R2 ও লিখতে পারি, কারণ এখানে আমরা R2 ধরেই ফর্মুলাটা বসাইছি। দেখেন এই ভ্যালুগুলো দেওয়া আছে, V1 এর ভ্যালু দেওয়া আছে, V2 এর ভ্যালু দেওয়া আছে। এখন যদি আমার V0 ইজ ইকুয়াল টু বলি যে 1 প্লাস হচ্ছে R2/R1 ইজ ইকুয়াল টু কত ছিল জানি, R4 হচ্ছে R3 প্লাস R4, এরপর কত
v2 মাইনাস r2 বাই r1 v1, ঠিক আছে না? এইখানে যদি জাস্ট ভ্যালুগুলা বসাই দিই সার্কিট থেকে উঠায় নিয়ে, তাহলে ভি নট এর ভ্যালু চলে আসবে। বুঝতে পারছেন? মানে ফর্মুলাটা মুখস্থ রাখলে ম্যাথটা করা যাবে, আর ফর্মুলাটা ডেরাইভেশন করাটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অনেক বেশি। এখানে দেখেন এই টার্মটা কেন আসছে, এই যে এতটুক পার্টটা, এই যে মাইনাস সাইনের পরে একটা পার্ট, এই পার্টটা আসতেছে হচ্ছে আপনাদের 2 নাম্বার টার্মিনালে যেই কানেকশন আছে তার জন্য। আর বাকি যতটুকু আসতেছে সেটা কেন আসতেছে, যে 3 নাম্বার টার্মিনালে যেই কানেকশনটা আছে তার জন্য। এটা আপনাদের এক্সারসাইজ আছে, কিন্তু এই বইয়ের আর্টিকেলের পরে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা আর কি এই টপিকের এক্সাম্পল না, এটা একটু আরো পরের আরেকটা টপিক। তা আজকে যা বুঝছেন, যা মানে আমার যা যা বলছি সেগুলো তো বোঝা গেছে। টপিক প্র্যাকটিস করলে আর হচ্ছে একটু পিডিএফ দিয়ে দিলে আপনারা দেখলে বুঝতে পারবেন।